সবজির বাজারে বইছে স্বস্তির বাতাস, অর্থাৎ কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। ইতিমধ্যে যে সকল সবজি 100 টাকা দামে বিক্রি হয়েছিল সেগুলোর দাম কেজিতে 10 থেকে 20 টাকা করে কমে আসছে এবং আগামী কয়েক সপ্তাহ পর সেগুলো হয়তো আরও অনেক টাকা কমে আসবে। যেমন ফুলকপির কথা যদি বলি, কয়েকদিন আগেও ফুলকপি বাজারে বিক্রি হয়েছিল 100 টাকা করে, সে ফুলকপির দাম কমে এসে বর্তমানে বিক্রয় হচ্ছে 50 টাকা দরে। পাশাপাশি শিমের কথা যদি আমি বলি, শিম বাজারে বিক্রয় হচ্ছে ইতিমধ্যে 80 টাকা করে। পাশাপাশি টমেটো এবং মিষ্টি কুমড়ার দাম, মিষ্টি টমেটো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জাতের টমেটোর দামও কিছুটা কমে এসেছে এবং শীতকাল আসলে হয়তো আরও কমে আসবে। তারপর বাঁধাকপি কত করে আজকে? 50 টাকা দামে বাঁধাকপি বিক্রি হচ্ছে, 50 টাকা দামে। 120 টাকা দামে বিক্রয় হচ্ছে দেশি টমেটো। পাশাপাশি ইন্ডিয়ান যে টমেটো সেটিও 120 থেকে 30 টাকা দামের মধ্যেই রয়ে গেছে। তবে টমেটোর দাম আরও কমে আসবে যখন পরিপূর্ণ শীতকাল চলে আসবে, শীতের আমেজ বইবে, তখন টমেটোর দাম আরও কমবে। দর্শক, আমরা একটু বাজারে বিভিন্ন যে সবজিগুলো রয়েছে কোনটির দাম কত সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু ঢেঁড়স এবং যে দেশি গাজর দেখা যাচ্ছে, এগুলোর দাম কেমন সেটা একটু দেখাতে চাই। কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা ভাই। ঢেঁড়স 45 টাকা। ঢেঁড়স 45 টাকা। শিম কত করে? শিম 80। শিম 80। মিষ্টি কুমড়া 35। টমেটো 120। বেগুন কত করে? বেগুন 45 টাকা। পটল কত করে? পটল 50। কাঁচামরিচ 65। এটা কি পাইকারি দাম বলছেন? পাইকারি, সব পাইকারি। যে দামগুলো আপনারা শুনছেন এগুলো পাইকারি দাম। পাইকারি পর্যায়ে আসলে প্রতিটি সবজির দাম কমে এসেছে, তবে খুচরা পর্যায়ে বিক্রেতারা এখনো পর্যন্ত দাম ধরে রেখেছে, কেননা তারা অধিক লাভের আশায় এই দামটা ধরে রাখছে। তবে বাজার মনিটরিং এবং বাজার তদারকি যদি করা হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে হয়তো সেটি অনেকটা কমে আসা সম্ভব হবে। আমরা একটু সামনে যেতে চাই। বাজারে যে মূলা দেখতে পাচ্ছি এবং ফুলকপি বিক্রেতা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কত করে বিক্রি করছেন ফুলকপি? মূলা 20 টাকা, ফুলকপি 50 টাকা। মূলা 20 টাকা কেজি। বাঁধাকপি 50 টাকা। টমেটো, কাঁচামরিচ? কাঁচামরিচ 70 টাকা, টমেটো 120 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 টাকা, টমেটো 120 টাকা, ফুলকপি এবং বাঁধাকপি 50 টাকা করে কেজি। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা। এবং এবার একটু আমরা জানবো বাজারে যে নতুন আলু রয়েছে সে আলুর দাম কেমন এবং পুরাতন যে ললিতা আলু রয়েছে সেগুলোর দাম কেমন সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আলু কত করে বিক্রি হচ্ছে বর্তমানে? আলু আমরা পাইকারি 65 আর এটা 90 টাকা পাইকারি 90 টাকা। দর্শক, আমরা একটু দেখাতে চাই পাইকারি পর্যায়ে যে আলুগুলো রয়েছে। নতুন আলু 90 টাকা এবং পুরাতন যে ললিতা আলু রয়েছে সেটি 65 টাকা করে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম এখনো পর্যন্ত কমে আসেনি, তবে অন্যান্য সবজির দাম কমতে শুরু করছে। তবে আলুর দাম কমতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, এমনটা মনে করছেন বিক্রেতা এবং ক্রেতা সাধারণ। আমরা একটু আপনাদেরকে সবজির পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার দামও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজ এবং রসুন, আদার দাম কেমন রয়েছে আজকে? পেঁয়াজ বিক্রি করতেছে কেজি 90 আর রসুন 210, আদা 120। দর্শক, আদার দামটা কিছুটা কমে এসেছে। রসুনের দাম বরাবরের ন্যায় রয়েছে এবং পেঁয়াজও বরাবরের ন্যায় রয়েছে, তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও। দর্শক, আমরা কয়েকজন সাথে একটু কথা বলতে চাই। সবজি বাজারে সবজির দাম কেমন? সবজির দাম কেমন, বেশি নাকি কম? কমে গেছে। দর্শক, ক্রেতা সাধারণরাও বলছে আসলে কমে আসছে, আরো কমিব, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে বড় বাজারে যে সবজি বিক্রয় করছে। এখানে আসলে বিক্রেতারা এমনভাবে সবজিগুলো
বসিয়ে বিক্রয় করছে, তা একদম দোকানের বাইরে মানুষের চলাচলের পথও আসলে বিঘ্ন ঘটছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু তিত করলা দেখতে পাচ্ছি। তিত করলার দাম কেমন সেটা একটু জেনে নিই। কত করে বিক্রি হচ্ছে তিত করলা? 80 টাকা আপনার। টমেটো? টমেটো 130 টাকা। আর বরবটি? বরবটি 50 টাকা। বেগুন? বেগুন 50। 50 মূলা? ওরা 30 টাকা মাত্র কেজি। ঢেঁড়স? 60 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 70 টাকা। 70 টাকা 1 কেজি। আচ্ছা, আলুর দাম কমেছে কিনা? আলুর দাম আরো বাড়তেছে। কত করে আলু? আলু এখন 65 টাকা কিনা আর নতুন আলুটা? হ্যাঁ, নতুন আলু কত করে? নতুন আলু 90 টাকা। নতুন আলু 90 টাকা করে কেজি। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনার আসলে সবজির দাম কেমন মনে হচ্ছে এখন? সবজির দাম এখন দাম একটু কমছে। 100 টাকা 110 টাকা নতুন আলু ছিল, এখন 90 টাকা আছে। অন্যান্য সবজির দাম কেমন দেখছি? 60 টাকা এরকম আছে আর কি। 50 থেকে 60 টাকার মধ্যে চলে আসছে। হ্যাঁ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজনের সাথে, ক্রেতা এবং বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে এতক্ষণ বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম বাজারে সবজির দাম কেমন রয়েছে, সেটি আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।